রাসূলুল্লাহর আগমনে আমরা বেজান না খুশি? একটু জোরে বলতে হবে, বেজান না খুশি? আর এই খুশিটার আরবি হচ্ছে ঈদ। বলুন, খুশির আরবি কি? আমরা বলি না ঈদ, এই ঈদ অর্থ কি বলুন না? খুশি। ঈদ অর্থ কি? খুশি। আর এই খুশিটাকে আমরা আরবিতে ঈদ বলে থাকি। শাব্দিক অর্থে আপনি শরীয়তে খুঁজবেন না। আপনি শরীয়তে খুঁজেন কেন? আমরা কি কখনো বলছি ঈদে মিলাদুন নবী শরীয়তের ঈদ? এটা কি বলছেন কেউ? কথা বলেন না কেন? কেউ বলছেন যে এইটা শরীয়তের ঈদ? এরকম তো কেউ বলছে না ভাই। তাহলে আপনি শরীয়তে খুঁজেন কেন? এটা আমরা রাসূলুল্লাহর আগমনে খুশি হয়ে ঈদ বলে থাকি। শাব্দিক অর্থে ঈদ ব্যবহার করে থাকি। এখানে শরীয়ত খুঁজতে আসবেন? বলুন, আসবেন না। এখানে শরীয়ত নয়, এটা রাসূলুল্লাহর আগমনের বহির্প্রকাশ। আমরা খুশি হই। রাসূলুল্লাহর আগমনে খুশি হওয়াটা দলিল থাকতে হয় না, এটা সত্য হৃদয়ের দরকার আছে। কথা বলছেন না কেন? ঠিক কিনা? রাসূলুল্লাহর আগমনে খুশি হওয়াটা এটা দলিলে যাবেন পরে। আগে আপনার হৃদয়ের মধ্যে খুশি আছে না নাই, আপনার স্বচ্ছ আপনার হৃদয় আছে কিনা এটা দেখতে হবে। যদি ভালো হৃদয় থাকে তেমনিতেই খুশি হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর আগমনে খুশি। আর আপনার ঘরে সন্তান জন্ম নিলে আপনি খুশি হন। কথা বলছেন না কেন? ঠিক কিনা? আপনার ঘরে সন্তান জন্ম নিলে আপনি খুশি হন না? খুশি হন। লক্ষণীয় বিষয় হলো, খেয়াল করবেন কথা গলত, শরীয়তে খুঁজবেন না। কেউ কেউ আবার বলে থাকেন, এমন কিছু জটিল প্রশ্ন করে থাকে যে ওই ঈদের নামাজ কয়ে রাখাত। আমরা বলি ভাই, এটা শরীয়তের ঈদ নয় বিদায় নামাজ নেই। আমার দিকে, শরীয়তের ঈদ নয় বিদায় বলুন নামাজ নয়। খেয়াল করবেন। মনে করুন উদাহরণস্বরূপ যদি আমি এভাবে বলি, ঈদুল আদহা, ঈদুল ফিতরের নামাজ আছে না নাই? আপনারা যদি আমার সাথে কথা বলেন আমি খুশি হব। ঈদুল আদহা আর ঈদুল ফিতরের নামাজ আছে না নাই? আছে। হ্যাঁ, ঈদুল আদহার নামাজ কিংবা ঈদুল ফিতরের নামাজে যদি কেউ না যায় গুনাহ আছে না নাই? আমার সাথে কথা বলুন, আছে না নাই? আছে, গুনাহ আছে। হ্যাঁ, তারপর ঈদুল আদহা এবং ঈদুল ফিতরের জামাতে যদি কেউ যায় না, তাকে আমরা কি ভালো মনে করি? বলুন, ভালো মনে করি না। আমাদের ভাষায় আমরা বলে থাকি ঈদের দিনেও জামাতে যায় না। এটা মুসলমান না হিন্দু বুঝার উপায় নাই। কথা বলছেন না কেন? ঠিক কিনা? কিন্তু ঈদে মিলাদুন নবীর ঈদে আজকে মাহফিলে আপনারা কয়েকজন মানুষ আসছেন, যারা আসেন না তাদেরকে কি আমরা গালি দিতে পারবো? একটু কথা বলছেন না কেন? গালি দিবেন না? আপনি গালি দিচ্ছেন না কেন? এটা ওয়াজিব নয়। বলুন, এটা কি নয়? এটা শরীয়তে ওয়াজিব করা হয় নাই। এজন্য ওই ঈদের নামাজে আপনি যদি না যান, আপনাকে আমরা হিন্দু বিবেচনা করব না, মুসলমান বিবেচনা করব। এটা আমরা অনেকেই অনেকভাবে বলে থাকি এবং গুনাহগার তো নিশ্চিত, কারণ ওয়াজিব আপনি তরক করলেন। কিন্তু ঈদে মিলাদুন নবীর এই মাহফিলে আসেন নাই কিংবা র্যালিতে যান নাই, তাই দেখে তো আপনাকে আমরা গুনাহগার বলতে পারবো না। কথা বলছেন না কেন? ঠিক কিনা? কেউ কি গুনাহগার বলবেন না? এই জন্য শরীয়তে খুঁজতে যাবেন না। এটা শরীয়তের ঈদ নয়, এটা শাব্দিক করতে ঈদ আমরা বলে থাকি। সুবহানাল্লাহ। বলুন, কি বলে থাকি? বলে থাকি ঈদ। আচ্ছা, এবার আসেন যে আমরা বলি, অনেকে প্রশ্ন করে ওই ঈদের নামাজ কয় রাকাত? আমি বলি ভাই, ওই ঈদের নামাজ কয় রাকাত এইরকম কথা বলা বোকামি ছাড়া কিছুই হতে পারে না। শাব্দিক করতে ঈদ ব্যবহার করলে এই শব্দ দিয়ে আবার নামাজ সাবিত হয়? একটু আমার সাথে, নামাজ সাবিত হয় না। নামাজ সাবিত হয় না। সম্মানিত শুধু খেয়াল করুন, যেমন আমি যদি আরো ভেঙ্গে বলি যে আপনার মনে করুন যে আপনি আপনার ঘরের মধ্যে এক সন্তান আসছে, কিংবা আপনার মেয়ের বিয়ের দিন, কিংবা আপনার 1 লক্ষ টাকা একসাথে পাইছেন, এজন্য আপনার খুশি লাগে। কথা বলুন, কি লাগে? একটু আওয়াজ দিয়ে বলুন, কি লাগে? খুশি লাগে। তো আপনি তখন বলছেন কি আজকে ঈদ ঈদ লাগতেছে। ঠিক আছে, কেউ আল্লাহর রাস্তায় কথা বলবেন না। আপনি একসাথে যদি লক্ষ টাকা পান, আপনার যদি সন্তান হয়, আপনার মেয়ের বিয়ের দিন হয়, তো সবাই যখন আসে আত্মীয় স্বজন, তখন নিজের আমরা কি বলি বলুন না, যে আজকে ঈদ ঈদ লাগতেছে কিংবা আজকে ঈদের দিনের মতো লাগে। কথা বলছেন না কেন? ঠিক না? এটাকে তো আমরা, তার মানে কি আমরা এটাকে ঈদের দিন বানিয়ে নিয়েছি? বলুন, নিয়েছি না। এটা শাব্দিক করতে ঈদ আমরা বলছি যে খুশি হয়েছি ওই কারণে। দ্বিতীয় কারণ খেয়াল করবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনে আপনি ঈদ বললে আপনি বলেন নামাজ কয় রাকাত। কথা হচ্ছে দেখেন 5 তারিখ ওই যে শেখ হাসিনা চলে গেলেন, সংক্ষিপ্ত করে বলছি, অনেকেই বললো আজকে ঈদের দিনের মতো লাগে। এমন একটি কথা অনেকে বলছে না?
সোশ্যাল মিডিয়ায় বলছে, যে যার মতো করে বলছে। আমি শুধু উদাহরণ দিতে গিয়ে বলছি। অনেকে বলছে আজকে ঈদের মতো লাগে, অর্থাৎ তার কাছে এটা ঈদের দিনের মতো লাগছে। তো ওই দিন কি ঈদের নামাজ ছিল? কথা বলুন, নামাজ ছিল না। এটা শাব্দিক করতে সে বলছে, তার খুশি। এজন্য আমি উদাহরণস্বরূপ বলতে গিয়ে আমি যা দেখালাম, খেয়াল করবেন এরকম অনেক কিছু। আপনার ঘরের উদ্বোধন হবে, 5 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, আপনার হৃদয়ের মধ্যে খুশি লাগছে, আপনি বলছেন আজকে ঈদের দিনের মতো আমার মনে হচ্ছে। কথা বলছেন না কেন? ঠিক না? এখানে ঈদের জামাতের নামাজ আপনি খুঁজেন না, কিন্তু রাসূলুল্লাহর আগমনে আপনি বলেন এই ঈদের নামাজ কয় রাকাত, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর সাথে আপনার দুশ্মনী। কথা বলছেন না কেন? ঠিক না? প্রকৃতপক্ষে কি রাসূলুল্লাহর সাথে আপনার কি দুশ্মনী? নতুবা আপনি ওই ঈদের নামাজ খুঁজবেন কেন? এটা আমরা তো বলছি না শরীয়তের ঈদ, এটা হচ্ছে শাব্দিক অর্থে ঈদ বলে থাকি। বলুন, শাব্দিক অর্থে কি বলে থাকি? ঈদ বলে থাকি, যা সম্পূর্ণ জায়েজ, এতে কোনো সন্দেহ, বলুন সন্দেহ নাই। এই শাব্দিক অর্থে ঈদ খেয়াল করবেন, আরো কোরআন হাদিস যদি আপনি কাটান, হাদিসের মধ্যে আমরা আরো 60টি পাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেমন আরাফার দিনকে ঈদের দিন বলা হয়েছে, তারপর এই যে জুমার দিনকে বলা হয়েছে ইয়াউমুল ঈদ। তাহলে বোঝা গেল যে এই দিনগুলোকেও ঈদ বলা হয়। কথা বলছেন না কেন? ঠিক না? হ্যাঁ, এই দিনগুলোকে কি বলা হয়? ঈদের দিন। হাদিসে আসছে। তাহলে জুমার দিনও ঈদের দিন, আরাফার দিনগুলো ঈদের, তারপর এগুলো ঈদের দিন হিসাবে বলা হয়েছে। তাহলে ওরা তো আলাদা কোনো আমল, বলুন আলাদা কোনো আমল, আলাদা কোনো নামাজ নাই। ওগুলোতে আপনি নামাজ খুঁজেন না কেন? শুধু আপনি মিলাদুন নবীর নামাজ খুঁজেন কেন? এই জন্য আমরা এই ভুলগুলো করব না। এটা রাসূলুল্লাহর আগমনের খুশিতে আমরা ঈদ বলে থাকি, এটা শরীয়তের ঈদ নয়। এটা হচ্ছে শাব্দিক করতে আমরা খুশির বহিঃপ্রকাশ করি। বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার হয়েছে? রাসূলুল্লাহর আগমনে খুশির বহিঃপ্রকাশে আমরা বলি কি? ঈদ। তারপর বলে থাকি মিলাদুন নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত। আজকে আলোচনা মাহফিল হয়েছে নবীর জন্ম বৃত্তান্তের মাহফিল আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা নিঃসন্দেহ স্মরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা নিঃসন্দেহ বরকতের, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলুল্লাহর জন্মের সময়ে যা ঘটেছিল তা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহর জন্মের সময় যা হয়েছিল রাসূলুল্লাহর সাহাবীরাও তো বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও তো এই বর্ণনা করার জন্যই আমরা মাজলিস করে থাকি, মাহফিল করে থাকি। এটা কি দোষের কিছু? বলুন, দোষের কিছু? নিঃসন্দেহ দোষের কিছু নয়। এগুলো বরকতের কাজ, এতে কোনো সন্দেহ, আওয়াজ দিতে হবে, সন্দেহ নেই। লক্ষণীয় বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তের আলোচনার মাজলিস, বরকতের মাজলিস, এতে কোনো সন্দেহ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ, গুণগান, রাসূলুল্লাহর প্রশংসা যদি মনে করেন জমিনে শুরু হয়েছে, ভুল হবে। যদি আপনি মনে করেন এই কামার কান্দিতেই হচ্ছে, কিংবা বাংলাদেশের আনাচে কানাচেই হয়েছে, বা সর্বপ্রথম মনে হয় জমিনে শুরু হয়েছে, আপনার ভুল হবে। জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে যে পাঠাবেন তার বর্ণনা কোরআনে দিয়েছেন। আওয়াজটা এত ছোট হইবে আমি বিশ্বাস করতে পারতেছি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহই তো বলবেন, আর তো কিছু নয়। সুবহানাল্লাহর আওয়াজটা বড় করবেন। যে রাসূলুল্লাহর তারিফ, প্রশংসা, গুণগানের মাজলিস জমিনে শুরু হয়েছে, এটা যদি মনে করেন তারিফ, প্রশংসা এগুলোর মাজলিস শুরু হয়েছে জমিন সৃষ্টির 1000 বছর আগে আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জমিন সৃষ্টির 1000 বছর আগে। সুবহানাল্লাহ। এবার আসেন সম্মানিত সুধী, এখানে আরো আমি একটু ব্যাপক আলোচনা করতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সৃষ্টি, আমরা জানি যে রাসূলুল্লাহ সর্বশেষ নবী। কথা বলুন, কি সর্বশেষ নবী? কিন্তু তার মানে কি রাসূলুল্লাহকে আল্লাহ বানাইছেন শেষে? কথা বলুন, বানাইছেন শেষে না আগে? আগে। বলুন, বানাইছেন শেষে না আগে? জমিন সৃষ্টির আগে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যদি মনে করেন রাসূলুল্লাহকে পাঠাইছেন শেষে, তার মানে রাসূলুল্লাহকে বানাইছেন শেষে না। আল্লাহ পাক পাঠিয়েছেন শেষে, বানিয়েছেন, বলুন বানিয়েছেন আগে। আর কতটুকু আগে যদি বলেন, আমি বলবো যখন জমিন সৃষ্টি হয় নাই তখন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। যখন জমিন সৃষ্টি হয় নাই তখন রাসূলুল্লাহকে বানিয়েছেন কে? আল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন সৃষ্টির আগে, আদম সৃষ্টির আগে বর্ণনার মধ্যে পাওয়া যায় 14,000 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মওহিবুল্লাহ দুনিয়া আসছে, তারপর সিরাতে হালাবিয়া আসছে 14,000 বছর আগে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। তাহলে বানাইছেন আগে আর পাঠিয়েছেন, বলুন, পাঠিয়েছেন শেষে। কিন্তু আমরা এখানে হাদিস শরীফের মধ্যে অনেক পায়ে কেউ কেউ বর্ণনা দেন, আপনারা এগুলো শোনেন, যে কেউ বলেন আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, সর্বপ্রথম সৃষ্টি আরশ। আরো একটি বর্ণনায় পাওয়া যায় আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, সর্বপ্রথম সৃষ্টি কলম। তারপর আরো একটি বর্ণনায় পাওয়া যায় আউয়ালু মা খালাকাল্লাহুল মা, সর্বপ্রথম সৃষ্টি পানি। কিন্তু একেবারে ফাইনালি যে বর্ণনাটা আমরা দেই সেটা হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। এখন আসেন, এই চারটিকে একত্রিত করে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন যে এই চারটির একত্রিত ফতোয়া, কিংবা শুধুমাত্র উনি নন, একেবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ শ্রেষ্ঠ ফকিহগণ এখানে একত্রিত করেছেন যে যদিও চারটা সম্পর্কেই বর্ণনা পাওয়া যায়, কিন্তু এই চারটি পানি বলেন আর আরশ বলেন আর কলম বলেন, রাসূলুল্লাহকে সৃষ্টি করা না হলে আল্লাহ কোনো কিছুই বানাতেন, একটু বলুন না কেন, বানাতেন না। রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন বিদায়, রাসূলুল্লাহকে বানিয়েছেন বিদায় আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম, নক্ষত্র সব বানিয়েছেন। এই জন্য যদিও বর্ণনার মধ্যে পাওয়া যায়, লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকটাই আগে বানানো হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নূর মুবারককে আগে বানানো হয়েছে, এটাই ফাইনাল সিদ্ধান্ত, এটাই হচ্ছে মাশহুর উলামায়ে কেরামের মত, ইজমায়ে উম্মাহ, সমস্ত উম্মতরা একমত। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বানিয়ে সংক্ষিপ্ত করে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক বানিয়ে আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে রাখলেন। লক্ষ্য করবেন কথাগুলো, আদম আলাইহিস সালামের পৃষ্ঠে রাখলেন। আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আদম আলাইহিস সালামের স্ত্রীর কাছে, তারপর সন্তানের কাছে, ধারাবাহিকভাবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল, ধারাবাহিকভাবে এটা আসলো খাজা আব্দুল মুত্তালিবের কাছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। কার কাছে আসতে বলুন? খাজা আব্দুল মুত্তালিবের কাছে। লক্ষণীয় বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক পুরুষ যারা তাদের পৃষ্ঠে আর মহিলা যারা তাদের পেটের মধ্যে ধারণ করেছেন, এখানে উল্লেখযোগ্য পুরুষের পৃষ্ঠে আর মহিলাদের পেটে, তার মানে কি পুরুষের পৃষ্ঠে আর মহিলাদের পেটে মানে হচ্ছে মধুর মিলনের মাধ্যমে মহিলা যারা ছিলেন অর্থাৎ স্ত্রীদের পেটে, আর আবার আসছে সন্তানের কাছে পুরুষ যিনি, তার পৃষ্ঠে ধারাবাহিকভাবে নূরে মুহাম্মদী চলে আসলেন খাজা আব্দুল মুত্তালিবের কাছে। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান, 10 সন্তান থেকে খাজা আব্দুল মুত্তালিবের 10 সন্তান থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠে নূরে মুহাম্মদী আবির্ভাব হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কার কাছে বলতে হবে? কার কাছে? খাজা আব্দুল মুত্তালিব থেকে ওনার 10 সন্তান, 10 সন্তান থেকে সব ছোট সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নূরে মুহাম্মদী চলে আসলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, নূরে মুহাম্মদী যখন খাজা আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলুন, কি ঘটনা ঘটছে? অলৌকিক ঘটনা। যেমন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে যেতেন, গাছপালা ঢাল ঝুঁকে আব্দুল্লাহকে সালাম জানাতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝলাম না। সুবহানাল্লাহর আওয়াজ জোরে হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন, গাছপালা ঝুঁকে কি করতো বলুন না? সালাম জানাতো। সুবহানাল্লাহ।
তারপর আব্দুল্লাহ যেই মরুভূমিতে বসতেন, বলুন মরুভূমি জায়গা আছে না নাই? আছে। আরবে তো এমনিতেই মরুভূমি ছিল, তো মরুভূমি জায়গায় বসতেন, সাথে সাথে ওই জায়গাটা সবুজ ও শ্যামল হয়ে যেত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শুকনা কোনো ঢালের মধ্যে ধরলে অথবা ওই শুকনা ডালের নিচে বসলে ওই জায়গায় ফুল ফল চলে আসতো। সুবহানাল্লাহ। এই সবগুলো কি ছিল? অলৌকিক ঘটনা ছিল। অলৌকিক কি ছিল বলুন না? ঘটনা ছিল। খাদা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নূরে মুহাম্মদী চলে আসলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা একটি অনেক সুন্দর ঘটনা ঘটে গেল। আব্দুল মুত্তালিবের কাছে একবার মক্কার লোকেরা আসলেন, এসে বললেন, আপনি মক্কার সর্দার, আপনি আমাদের খাদেম, আপনি আমাদের নেতা। মক্কায় পানি নাই, বৃষ্টিপাত হচ্ছে না, আপনি দোয়া করুন আল্লাহর কাছে যাতে আল্লাহ পাক আপনার দোয়ার বরকতে বৃষ্টি জমিনের মধ্যে নাজিল করে দেন। খাদা আব্দুল মুত্তালিবের কাছে তৎকালীন মক্কার লোকেরা ফু দেওয়ার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, দোয়া নেওয়ার জন্য বিবিধ কাজে আব্দুল মুত্তালিবের কাছে আসতেন। এখানে প্রমাণ হয় আব্দুল মুত্তালিব ভালো ছিলেন। এদিকে আল্লাহর হাবিব বলেন, আমি যাদের পৃষ্ঠে ছিলাম আর যাদের পেটে ছিলাম, আদম থেকে নিয়ে শুরু করে আমার বাবা আব্দুল্লাহ আর আমার মা আমেনা, যাদের পৃষ্ঠে ছিলাম আর যাদের পেটে ছিলাম, কেউ নাপাক ছিলেন না, কেউ পৌত্তলিক ছিলেন না, কেউ মুশরিক ছিলেন না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমার বাবা আব্দুল্লাহ আর আমার মা আমেনা, কেউ কখনো জিনাহ ব্যভিচার করেন নাই, পৌত্তলিক ছিলেন নাই, মুশরিক ছিলেন নাই। তারা সব পুত পবিত্র ছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারা সব কি ছিলেন বলুন না? পুত পবিত্র ছিলেন। তারা ফিতরতের উপর ছিলেন। সুবহানাল্লাহ। এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে আমাদের দেশে কিছু মৌলবী বাহির হইছে যারা রাসূলুল্লাহর পিতামাতাকে জাহান্নামী বলতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না, আমি বুঝলাম না, আপনারা তো বুঝেন, আপনারা শিক্ষিত সমাজ, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর পিতামাতা কি জাহান্নামী? বলুন, জাহান্নামী বলা যাবে? রাসূলুল্লাহর পিতামাতা জান্নাতি, এটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক না? উল্লেখযোগ্য, আমি যদি আপনার মাতা পিতাকে জাহান্নামী বলি আপনি কষ্ট পাবেন। কথা বলছেন না কেন? আমি যদি বলি আপনার পিতামাতা জাহান্নামী, আপনি কষ্ট পাবেন। আর যদি এই বেকুবগুলো বলে যে রাসূলুল্লাহর পিতামাতা জাহান্নামী, তাইলে আমার রাসূল কি কষ্ট পাবেন না? কথা বলেন, পাবেন না? কোন আক্কেল জ্ঞান দিয়ে বলে যে রাসূলুল্লাহর পিতামাতা জাহান্নামী? এটা বলা তার মানে হচ্ছে রাসূলুল্লাহর সাথে দুশমনি রাখা। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহর পিতামাতা জান্নাতি, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কথা বলুন, আছে না নাই? রাসূলুল্লাহর পিতামাতা জান্নাতি। তাদের কথা হচ্ছে, এই বেয়াদবগুলোর কথা হচ্ছে যে রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তি, অর্থাৎ নবুয়ত যখন পান নাই, রাসূলুল্লাহর নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই রাসূলুল্লাহর পিতামাতা ইন্তেকাল হয়ে গেছেন। যেমন 6 মাস আগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছেন রাসূলুল্লাহ জমিনে আসার, আর 6 বছরের সময় আমেনা ইন্তেকাল হয়ে গেছেন। তাদের প্রশ্ন, তাহলে তারা ঈমান আনলেন কখন? তাদের প্রশ্ন, কখন তারা ঈমান আনলেন বা তারা জান্নাতে কিভাবে গেলেন? এটাই হচ্ছে তাদের মূল প্রশ্ন। এই প্রশ্নের জবাব হচ্ছে, খেয়াল করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা সম্পর্কে 3টি বর্ণনা আমরা পাই। বলুন কয়টি পাই? বলুন কয়টি? 3টি। এক, তারা ফিতরতের উপর ছিলেন, পবিত্রতার উপর ছিলেন, ঈসাই ধর্মের উপর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, আমি বিশ্বাস করি আলোচনাটুকু ইনশাআল্লাহ যদি আপনি বোঝেন কল্যাণ হবে, এবং আপনি ওই যে বিপদগামী যারা, তারা যদি আপনাকে কিছু বলতে চায় তার জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। 3টি মত পাওয়া যায়, বর্ণনা পাওয়া যায়। এক, রাসূলুল্লাহর পিতামাতা ফিতরতের উপর ছিলেন, পবিত্রতার উপর ছিলেন। বলুন কি? পবিত্রতার উপর ছিলেন, তাওহীদ বিশ্বাসী ছিলেন, আর ঈসাই ধর্মের উপর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাওহীদ মানে কি? আল্লাহকে বিশ্বাস করতেন, আল্লাহকে মানতেন। তারা পৌত্তলিক ছিলেন না, মুশরিক ছিলেন না, অর্থাৎ কখনো তিনি কোনো ওই যে মূর্তি পূজা করেন নাই। বলুন, মূর্তি পূজা করেন নাই। তৃতীয় মত হচ্ছে
যে আরো কিছু বর্ণনায় পাওয়া যাচ্ছে রাসূলুল্লাহর পিতামাতাকে রাসূলুল্লাহ নবুয়ত প্রাপ্তি হওয়ার পর নবুয়ত যখন পেয়েছেন এরপরে রাসূলুল্লাহর পিতামাতাকে আল্লাহ কবর থেকে উঠিয়ে ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর উপর কি আনছেন বলুন না? ঈমান এনেছেন। আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না? জোরে বলতে পারেন না? আল্লাহ কি কবর থেকে উঠাতে পারেন না? পারেন। ঈসা আলাইহিস সালাম যদি কুম বিইذনিল্লাহ বলে, যদি ঈসা পয়গম্বর যদি কবর থেকে মানুষ উঠাতে পারেন তো আল্লাহ কেন পারবেন না? আল্লাহ তো অবশ্যই পারেন। তো রাসূলুল্লাহর পিতামাতাকে কবর থেকে উঠিয়ে আল্লাহর হাবিবের উপর ঈমান দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহর পিতামাতা জান্নাতি, এতে কোনো সন্দেহ বলুন সন্দেহ নাই। আচ্ছা, খাজা আব্দুল মুত্তালিবের বিষয় আপনাকে বলি। খাজা আব্দুল মুত্তালিব যখন আব্রাহা আসছিল যে কাবাগর ভাঙ্গার জন্য, বলুন কি ভাঙ্গার জন্য? কাবা ভাঙ্গার জন্য। কোন মাসে আসছিল? মুহররম মাসে। বলুন কোন মাসে? মুহররম পর কি সফর, সফর পরে কি রবিউল আউয়াল। বলুন মুহররম পর সফর, সফর পরে রবিউল আউয়াল। রাসূলুল্লাহর আগমনের 1 মাস আগে। বলুন কয় মাস আগে? 50 দিন সম্ভবত। অর্থাৎ 1 মাস সফর আর আগের মাস হচ্ছে কি মুহররম। মুহররম মাসে আব্রাহা আসছিল কাবা ভাঙ্গার জন্য। বলুন কি ভাঙ্গার জন্য? কাবা। তো যাই হোক, কাবার আঙ্গিনা থেকে খাজা আব্দুল মুত্তালিব চলে গেলেন, গিয়ে পাহাড়ের সিংহে উঠলেন। এমন সময় হঠাৎ মনে পড়ল যে আমার তো উট, বেড়া, ছাগল এগুলো আমি রেখে আসছি, এগুলো আনতে হবে। এগুলো কি করতে হবে বলুন? আনতে হবে। আব্রাহাকে গিয়ে বললেন, আব্রাহা তুমি আসছো এটা ভাঙ্গার জন্য, কিন্তু আমি এখানে কিছু উট রেখে গিয়েছি, আমার ছাগল রেখে গিয়েছি, এগুলো নেওয়ার জন্য আমি আসছি, এগুলো আমাকে ফেরত দিয়ে দাও, এগুলো আমাকে ফেরত দিয়ে দাও। আব্রাহা তখন বলল, আব্দুল মুত্তালিব আপনার চেহারার মধ্যে অনেক সুন্দর নূর চমকায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এক। দ্বিতীয়, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নেতা টাইপের মানুষ, আর আপনি আসলেও তো কাবার সর্দার, আরবের মক্কার লিডার। তো আপনি চাইলে যুদ্ধ করতে পারেন আমার সাথে, আমি কাবা ভাঙতে আসছি, তো কাবা ভাঙ্গাতে নিষেধ দিতে পারেন, কিন্তু আপনি নিষেধ না দিয়ে, কাবা ভাঙতে নিষেধ না দিয়ে আপনি কেন আপনি আপনারটা নিয়ে যাচ্ছেন কেন? আপনি কেন আমার সাথে যুদ্ধ করতেছেন না? আব্দুল মুত্তালিব বললেন, জবাব দিলেন, রে আব্রাহা শোনো, এই কাবার মালিক আমি নয়, এই কাবার মালিক আল্লাহ। আমি যার ইবাদত করি, আমি যার গোলামি করি, সেই আল্লাহর, এই কাবার মালিক যিনি আল্লাহ, তিনি এই কাবাকে রক্ষা করবেন। এখানে কি প্রমাণ হলো? আব্দুল মুত্তালিব তাওহীদ মানতেন, এক আল্লাহর উপর বিশ্বাস ছিল। সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর কি ছিল বলুন না? বিশ্বাস ছিল। সুবহানাল্লাহ। তাহলে তিনি খারাপ ছিলেন? বলুন খারাপ বলা যাচ্ছে না। এবার আসেন, শুধু তাই নয় যে ওই আব্দুল্লাহর বলছিলাম পৃষ্ঠের মধ্যে 10 সন্তান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর পৃষ্ঠে আসছে। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ থেকে তো আসতে হবে আমেনার রেহেমে, ঠিক না? বলুন ঠিক না? আমেনার রেহেম মুবারকে আসতে হবে, আর আমেনার রেহেম মুবারক থেকে জমিনে আসতে হবে। এই আলোচনাটা সংক্ষিপ্ত করে গুছাতে আমি চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? বলুন রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। সম্মানিত সুধী শুনুন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কপালে, কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর পৃষ্ঠে থাকা অবস্থায় অনেক অলৌকিক ঘটনা ঘটতেই আছে, অলৌকিক ঘটনা ঘটতেই আছে। অধিক দিন খাজা আব্দুল মুত্তালিবের কাছে লোকেরা এসে বলল, আপনি দোয়া করুন যাতে বৃষ্টিপাত হয়, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আব্দুল মুত্তালিব এমন সময়ে মান্নত করে বসলেন, আল্লাহ আমাকে 10 সন্তান দিয়েছ, আপনি যদি কাবার আঙ্গিনায় বৃষ্টিপাত দেন, মক্কায় আরবে বৃষ্টিপাত দেন আল্লাহ, তাহলে আমি 10 সন্তান থেকে একটি সন্তান আপনার রাস্তায় কোরবানি করে দেব। 10 সন্তান থেকে এক সন্তান কুরবানি করব, আমি মান্নত করলাম। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মান্নত করলেন, কিন্তু বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু উনি কুরবানি দিচ্ছেন না। বলুন কি দিচ্ছেন না? কুরবানি দিচ্ছেন না। একদিন আল্লাহ স্বপ্নে দেখালেন, আব্দুল মুত্তালিব তোমার মান্নত পূরণ করো, মান্নত পূরণ করা ওয়াজিব। বলেন কি? আওয়াজ দেন না কেন? মান্নত পূরণ করা কি? মসজিদে মানছেন, মাদ্রাসায় মানছেন, ঈদগাহে মানছেন, গরিবকে দিতে, সবগুলো পূরণ করবেন। বলুন ইনশাআল্লাহ। এগুলো ওয়াজিব। যদি মান্নত করে না দেন তাহলে উল্টা আপনার উপর বিপদ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছেন। অনেকে ওয়াজে মান্নত করে পরের বছর গেলে হয়, ভাই তো মানুষ শুনানির জন্য দিছিলাম। কথা বলছেন না কেন? ঠিক না?
আপনাদের এলাকায় নাই, কিন্তু প্রায় জায়গায় এগুলো আছে না নাই? আছে। সম্মানিত সুধী, খেয়াল করবেন। তো আব্দুল মুত্তালিব মান্নত পূরণ করতেছেন। আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, আব্দুল মুত্তালিব মান্নত পূরণ করো। তো আব্দুল মুত্তালিব ডাকলেন 10 সন্তানকেই ডাকলেন, 9 জনকে ডাকলেন, জাফরকে ডাকলেন, সাদেককে ডাকলেন, আবি তালিবকে ডাকলেন, আবিল আহাবকে ডাকলেন, জাফরকে ডাকলেন, সাদেককে ডাকলেন, আবির হামজাকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন। একজন একজন করে 9 জনকে ডাকলেন। কেউ কুরবানি হতে রাজি নয়। কেউ কি হাদিয়ে কুরবানি হতে রাজি হবে? বলুন রাজি হবে? যে আপনার গলায় আমি ছুরি চালাবো, আপনি কি রাজি হবেন? বলুন না, রাজি হবেন না? তো বলছেন না, আমরা রাজি নয়। তারা পরামর্শ দিলেন, আপনি আপনার ছোট সন্তান আব্দুল্লাহকে আপনি কুরবানি দিয়ে দেন। কাকে? জুড়ে বলুন, কাকে? আব্দুল্লাহকে। সত্যি সত্যি আব্দুল্লাহকে ডাকা হলো, কিন্তু ওদিক থেকে ওয়ারাকা বিন নওফলের মেয়ে মারিয়াম অনেক যুবতী মহিলাদেরকে নিয়ে, আবার কিছু যুবক যোদ্ধাদেরকে নিয়ে, কিছু পুরুষ, তারা দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, তুমি মক্কার সর্দার, তুমি কাবার নেতা, তুমি আমাদের লিডার, তার মানে তুমি যা ইচ্ছে তা করতে পারো না। তোমাকে আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না, কারণ আব্দুল্লাহ হচ্ছেন আমাদের মক্কার দন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হচ্ছেন আমাদের এমন এক ব্যক্তি, আব্দুল্লাহ যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় সবুজ শ্যামল হয়ে যায়। আব্দুল্লাহ যেই শুকনো ডালের মধ্যে বসে ফুল ফল চলে আসে। আব্দুল্লাহ যেই রাস্তা দিয়ে যায় তাকে গেরে গাছপালা সালাম জানায়, ঝুঁকি দেয়। আব্দুল্লাহ আমাদের মক্কার দন, আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কুরবানি হতে দেব? বলুন দেব না। আব্দুল মুত্তালিব ডাকলেন মক্কার পণ্ডিতদেরকে, আলেমদেরকে ডাকলেন। তারা পরামর্শ দিলেন, আপনি কুরবানি দিতে আব্দুল্লাহকে যদি না পারেন, আপনি এক কাজ করেন, আপনি উট কুরবানি দেন। কি কুরবানি দেন? উট, কাফারা স্বরূপ। কি স্বরূপ? বলুন না, কাফারা স্বরূপ উট কুরবানি দিয়ে দেন। আব্দুল মুত্তালিব সংক্ষিপ্ত করে বলছি 100টি উট কুরবানি দিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর বেঁচে গেলেন কে? বলুন, কে বেঁচে গেলেন? আব্দুল্লাহ। আর 100টি উট কুরবানি আব্দুল মুত্তালিব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা উট? একটু আওয়াজ দিতে হবে। কয়টা উট? 100 উট কুরবানি দিলেন, আর আব্দুল্লাহ বেঁচে গেলেন। মক্কার বড় বড় আলেমরা, পণ্ডিতরা ডেকে বললেন, আব্দুল মুত্তালিব আপনি এক কাজ করুন, আপনি আব্দুল্লাহকে নিয়ে দূরে কোথাও চলে যান। আব্দুল মুত্তালিব বললেন, কেন? এবার মক্কার পণ্ডিতরা বললেন, আমরা তাওরাতে পড়েছি, আমরা ইনজিলে পড়েছি, আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আসবেন, আল্লাহর নবী অর্থাৎ আখিরি জামানার নবী যার পৃষ্ঠে থাকবেন, ওই মানুষ থেকে যে অলৌকিক ঘটনাগুলো ঘটবে তা তাওরাতে পেয়েছি, ইনজিলে পেয়েছি, আমরা তা পড়ে পেয়েছি। আমরা বুঝতে পারতেছি আব্দুল্লাহর কপালে, আব্দুল্লাহর পৃষ্ঠের মধ্যে নূরে মুহাম্মদী এখন আবির্ভাব হয়ে গেছে। সুবহানাল্লাহ। রে আব্দুল মুত্তালিব শোনো, তুমি যদি আব্দুল্লাহকে দূরে কোথাও নিয়ে না যাও, তাহলে মক্কার খারাপ পণ্ডিত যারা, কাফেরদের মধ্যে যারা খারাপ পণ্ডিত, তারা আব্দুল্লাহকে ক্ষতি করতে চাইবে, হত্যা করতে চাইবে। আব্দুল্লাহকে হত্যা করে তারা চাইবে নূরে মোহাম্মদী যাতে জমিনে না আসেন, আখেরি জামানার নবী আসুন, এটা তারা চায় না। তারা চায় যে আব্দুল্লাহ আখেরি জামানার নবী জমিনে না আসুন, সেটাই চায়। আপনি দূরে কোথাও নিয়ে যান, নতুবা আব্দুল্লাহর ক্ষতি করার জন্য একদল কাফের বাহির হয়ে যাবে। আব্দুল্লাহর ক্ষতি করার জন্য কিছু মানুষ লেগে যাবে। আপনি এক কাজ করুন, আব্দুল্লাহকে নিয়ে দূরে কোথাও চলে যান। বলুন, কোথায়? দূরে কোথাও চলে যান। তো আব্দুল মুত্তালিব তাদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়ে গেলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায়। বলুন, কোথায় নিয়ে গেলেন? একটু আমার সাথে কিছু সময় আপনাদের নষ্ট করো। বলুন, কোথায় নিয়ে গেলেন? মদিনায় নিয়ে গেছেন। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আব্দুল মুত্তালিব মদিনায় যাওয়ার পর গিয়ে উঠলেন রাসূলুল্লাহর নানার বাড়ি। বলুন, কোথায় উঠছেন? একটু জোরে বলতে হবে, কোথায় উঠছেন? নানা বাড়ি উঠছেন, মা আমেনার বাড়িতে। সুবহানাল্লাহ বলবেন না? মা আমেনার বাড়িতে উঠছেন। আব্দুল মুত্তালিবের ব্যবসায়িক সূত্রে বন্ধু ছিলেন মা আমেনার বাবা। বলুন, কে? মা আমেনার বাবা ছিলেন ব্যবসায়িক সূত্রে আব্দুল মুত্তালিবের কি বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওয়াহাব জুহুর, সংক্ষিপ্ত নাম ওয়াহাব জুহুরি বলা হতো। তো ওনার বাড়িতে গিয়ে উঠছেন। বলুন, ওনার বাড়িতে গিয়ে উঠছেন। আচ্ছা, কিছুদিন যাওয়ার পর রাসূলুল্লাহর নানা অর্থাৎ মা আমেনার বাবা
প্রস্তাব করলেন, আব্দুল মুত্তালিব আপনি আমাকে ভালো করে চেনেন, আপনি আমার বন্ধু মানুষ, আমরা ব্যবসা করেছি একসাথে, তো আমি চাচ্ছি আমার মেয়ে আমেনা আর আপনার ছেলে আব্দুল্লাহ ওনাদের বিয়ে দিয়ে দিতে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার মেয়ে আমেনা আর আপনার ছেলেকে আব্দুল্লাহ, আমি আপনার ছেলেকে আমি যা দেখেছি আমার মেয়ের উপযুক্ত মনে করেছি, আমি চাই যে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, এই জন্য রাসূলুল্লাহ বলেন আমি বিবাহের সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করবেন, আমি কিসের সন্তান? বিবাহের সন্তান বলার কারণ কি বলতে পারেন? বিবাহের মাধ্যমে তো আমরা সব আসছি না। এই তৎকালীন সময়ে আরবের জাহেলিয়াতের যুগে বিবাহের প্রয়োজন তারা মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তারা বিবাহের প্রয়োজন মনে করতো না, জিনা ব্যভিচারের মধ্য দিয়ে সন্তান আসতো। নাউজুবিল্লাহ বলবেন না? তারপর ভাই বোনের সংমিশ্রণে মিলনের মাধ্যমে সন্তান চলে আসতো। নাউজুবিল্লাহ। মা ছেলের মধ্যে জিনা ব্যভিচার ছিল প্রতিদিন, তারা এটাকে খারাপ বা অন্যায় মনে করতো না। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন আমি বিবাহের, বলুন আমি বিবাহের সন্তান। আমার পিতামাতা কখনো খারাপ জিনা ব্যভিচার করেন নাই, আমি বিবাহের মধ্য দিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে এটার হাকিকত আছে না নাই? কথা বলুন না, আছে না নাই? যে আমি বিবাহের সন্তান বলার কারণ এটাই যে তৎকালীন সময় বিবাহের প্রয়োজন তারা মনে করতো না। আরবের এই খারাপ মানুষগুলো তারা এটাকে তারা বৈধভাবেই নিয়েছিল জিনা ব্যভিচারকে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেন আমার পিতামাতা জিনা ব্যভিচার করেন নাই, আমি বিবাহের সন্তান। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর পিতামাতা ভালো মানুষ। কথা বলছেন না কেন? ঠিক কি না? রাসূলুল্লাহর পিতামাতা কি খারাপ না ভালো? শুধু ভালো না তৎকালীন সময়ের সবচেয়ে ভালো? তৎকালীন সময়ের সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ ডাকনেওয়ালা একজন মানুষও জমিনে থাকবে। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহর পিতামাতার সময়ে যদি রাসূলুল্লাহর পিতামাতা ভালো না হন আর তারা যদি আল্লাহ ডাকনেওয়ালা না থাকেন, তাহলে কি আবু জাহেল আল্লাহরে ডাকছিল? কথা বলছেন না কেন? আবু জাহেল ডাকছে? মনে হয় আব্দুল্লাহ ভালো ছিলেন না আবু জাহেল ভালো ছিল? এমনটা কি হতে পারে? বলেন পারে? না। তৎকালীন সময়ে আব্দুল্লাহ ভালো মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। আমেনাই ভালো মানুষ ছিলেন। ওদেরকে তুহমত দেয়, বলে তারা জাহান্নামী। আমি বলি তাদেরকে যারা জাহান্নামী বলবে, আমি বলবো যে বলতে সে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন? ঠিক কিনা? যে রাসূলুল্লাহর পিতামাতাকে জাহান্নামী বলবে, উল্টা আমাদের পত্র তারা জাহান্নামী। কথা বলছেন না কেন? ঠিক কিনা? একতার সাথে একমত আছেন না নাই? আছেন। রাসূলুল্লাহর পিতামাতা জান্নাতি, এতে কোনো সন্দেহ? কেউ সন্দেহ রাখলে ইমান থাকবে? বলুন ইমান থাকবে না। রাসূলুল্লাহর পিতামাতা জান্নাতি। সম্মানিত সুধী, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার বিয়ে হয়ে গেল মদিনায়। মদিনায় বিয়ে হওয়ার পর মা আমেনার রেহেম মুবারকে এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পৃষ্ঠদেশ থেকে এখন মা আমেনার রেহেম মুবারকে নূরে মুহাম্মদী চলে আসছেন। সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদী চলে আসছেন, নূরে মুহাম্মদী চলে আসছেন। তো যাই হোক, কিছুদিন পর আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে চলে আসলেন মদিনায়। মদিনা থেকে মক্কায় চলে আসলেন আবার বিয়ে শাদীর পর কিছুদিন পর। লক্ষ্য করবেন কথাগুলো। কিন্তু আগে আব্দুল্লাহ যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তায় গাছপালা ঝুঁকে সালাম জানাতো। আব্দুল্লাহ মরুভূমিতে বসলে ফুল ফল সবুজ শ্যামল হয়ে যেত। আব্দুল্লাহ শুকনো ডালে ধরলে ফুল ফল চলে আসতো। এখন আর হয় না। বলুন এখন আর হয়? একটু আওয়াজ দেন না, এখন আর হয় কেন? কারণ কি? আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে নূরে মুহাম্মদী এখন মা আমেনার রেহেমে। সুবহানাল্লাহ। কারণ আগে যেটা হইতো এটা আব্দুল্লাহর কারণে নয়, এটা নূরে মুহাম্মদীর কারণে। সুবহানাল্লাহ। এখন নূরে মুহাম্মদী কোথায়? মা আমেনার রেহেমে। এখন রেহেমে যেহেতু, তো এটা তো আমেনার কাছেই হবে। সুবহানাল্লাহ। যত অলৌকিকতা আছে সব কোথায় গেছে? এখন মা আমেনার কাছে। সুবহানাল্লাহ। ওরা কাবিন্ন ফলের মেয়ে মারিয়াম একদিন আব্দুল্লাহকে ডেকে বললেন, রে আব্দুল্লাহ শোনো, সত্যি করে বলো তুমি কি বিবাহ করেছ? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিবাহ করেছি, কিন্তু তুমি কেন প্রশ্ন করেছ বলো। এবার মরিয়মের প্রশ্নে মরিয়ম ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি জানো তুমি রাস্তা দিয়ে গেলে আমি বাতাস করতাম, পানি খাওয়াতাম। তার কারণ কি রে আব্দুল্লাহ? জানো আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু তোমার গুণে নয়। আমি আমার বাবা ওয়ারাকা বিন নওফল সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি, সবচেয়ে বড় জ্ঞানী আলেম। আমি কিতাব পড়ে পেয়েছি নূরে মুহাম্মদী আসার আগের যে আবির্ভাব, অলৌকিক ঘটনা,
এগুলো তোমার কপালের মধ্যে বিদ্যমান ছিল। আমি দেখেছি তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদী, তোমার পৃষ্ঠদেশে নূরে মোহাম্মদী। আমি চেয়েছিলাম নূরে মোহাম্মদীর মা হতে, আমি চেয়েছিলাম তোমার স্ত্রী হয়ে নূরে মোহাম্মদী আমার পেটে লালন করতে। আমি তোমাকে ভালোবেসে নয়, নূরে মোহাম্মদীকে ভালোবেসে তোমাকে মহব্বত করতাম। কিন্তু আব্দুল্লাহ, এখন দেখতে পাচ্ছি তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদী নেই, তোমার পৃষ্ঠদেশে নূরে মোহাম্মদী নেই। আমি বুঝতে পারতেছি এখন নূরে মোহাম্মদী চলে গেছেন কোনো মহিলার রেহেমে, কোন মহিলার পেটে এখন ধারণ হচ্ছেন, লালন হচ্ছেন। সুবহানাল্লাহ। এখন আর তোমার থেকে এগুলো প্রকাশ হচ্ছে? বলুন হচ্ছে না। তিনি ভাগ্যবতী মহিলার নাম কি? বলুন নাম কি? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জুড়ে বলুন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার রেহেম মুবারকে সংক্ষিপ্ত 10টার উপর হয়ে গেছে। খেয়াল করবেন, 6 মাস যখন নূরে মোহাম্মদী মা আমেনার রেহেম মুবারকে হয়েছে, আমেনা হামেলা, গর্ভবতী, এমন সময় একটি স্বপ্ন দেখলেন। কি দেখলেন? জোরে বলুন কি দেখলেন? স্বপ্নের মধ্যে কি আশ্চর্যজনক ঘটনা! কে যেন ডেকে বলছে, ওয়াকাল আলী আমিনাতা ইন্নাকা হামালতি বিখাইরিল আলামিন। হ্যাঁ আমেনা, তোমার পেটের মধ্যে এখন যিনি আছেন, একজন ডেকে বলছে তোমার পেটে লালন করছো এখন আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। পিছনে আওয়াজ জোরে হচ্ছে না, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পেটে যিনি এখন আছেন উনি কে? শ্রেষ্ঠ মানুষ কুল কায়নাতের মধ্যে, মাখলুকাতের মধ্যে। আমেনা, তোমার পেটে থাকা অবস্থায় অনেক অলৌকিক ঘটনা দেখবে। তুমি কাহারো কাছে এগুলো বর্ণনা করো না। কেন বর্ণনা করবে না? তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, যে যদি এগুলো বর্ণনা করা হয় তো বুঝতে পারবে আমেনার পেটের মধ্যে এখন নূরে মোহাম্মদী, তো তারা তো চায় না নূরে মোহাম্মদী জমিনে আসুক, তোমার ক্ষতি করতে পারে। আমেনা, তুমি অলৌকিক অনেক ঘটনা দেখবে, এগুলো মানুষের কাছে বর্ণনা তুমি করতে যেও, বলুন যেও না। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অলৌকিক ঘটনা দেখেছেন। কেমন? এখানে বলে রাখা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার পেট মুবারকে থাকা অবস্থায় 12 জন নবী এসে মা আমেনাকে সালাম করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কথা মনে হয় বুঝেননি কিংবা খেয়াল করেননি, আবারও বলছি, মা আমেনার রেহেম মুবারকে যখন নূরে মুহাম্মদী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ইতিহাসে এমন হয় নাই, এমনটা হয়েছে আল্লাহর রাসূল পেট মুবারকে থাকা অবস্থায় মা আমেনাকে 12 জন পয়গম্বর এসে সালাম জানিয়েছে। শুধু তাই নয়, মা আমেনা তিনি ডেকে বলেন, আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকা অবস্থায় এমন কিছু জিনিস আমি অবলোকন করেছি, আমি এমন কিছু জিনিস বুঝতে পেরেছি, দেখতে পেরেছি, যা পৃথিবীতে অন্য কোনো সন্তানের সময় হয় না। মা আমেনা বলেন, আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, আমার পায়ের নিচে বালুক পড়ত, এই বালুকগুলো আমার কাছে, আমার পায়ের নিচে পাথর পড়ত, ইট পড়ত, কিন্তু আমি দেখি এগুলোতে কষ্ট পাওয়ার কথা, আমি দেখি এগুলো তুলতুলু নরম হয়ে যায়, শীতল হয়ে যায়। এগুলো অর্থাৎ এক কথায় প্রকাশ, এগুলো আমার জন্য আরামদায়ক হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি যখন কাবার আঙ্গিনায় হাঁটি প্রচণ্ড গরম, কিন্তু আমি যখন ওই গরমের মধ্যে যাই, যখন ওই আমি রোদের তাপের মধ্যে গিয়ে দাঁড়াই, আমি দেখি আকাশের মেঘমালা এসে আমাকে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমি তাকিয়ে দেখি আকাশের দিকে এক খণ্ড মেঘ এসে তার উপর এসেছে। এই পাখিগুলোর একটা পাখি ডেকে বলছে, রে পাখি, যাক তোমরা ওই মহিলার মাথার উপর দিয়ে যেও না, কারণ ওই মহিলার পেটের মধ্যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, নূরে মুহাম্মদীর সাথে বেয়াদবি হবে, ওনার মাথার উপর দিয়ে যেও না, এটা বেয়াদবি হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা ডেকে বলেন, আমি কূপের ধারে পানি আনতে যাই, অন্যান্য মহিলারা, অন্যান্য মানুষরা পানি গভীর থেকে আনতে হয়, কূপের গভীরে যেতে হয়, কিন্তু আমি যখন কূপের ধারে যাই তখন একটি আওয়াজ আসে, নবীর মা আমেনা আসছেন।
কূপের গভীর থেকে পানি যদি নবীর মা আমেনা পানি আনতে গেলে কষ্ট হবে, পানিটা উপরে উঠাইয়া দাও, আমার নবীর মা আমেনার যেন কষ্ট না হয়। আমি দেখি এই ঘোষণা হওয়ার সাথে সাথে কূপের গভীর থেকে পানিটা উপরে উঠিয়ে দিয়ে কে যেন চলে যায়। আমি একদিনও নিচে যেতে হয় নাই, উপর থেকে পানিগুলো নিয়ে আসতে আমি সব সময় পেরেছি। আমি সব সময় উপর থেকে, আমরা বলি পার থেকেই নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার একদিনও কষ্ট হয় নাই, আমি নিচে নামতে হয় নাই, অন্যান্যরা নিচে যেতে হয়, আমি যাওয়ার পরই পানিটা উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। এগুলো অলৌকিক ঘটনা রাসূলুল্লাহর মা আমেনা তিনি দেখলেন। সুবহানাল্লাহ। তিনি এগুলোকে খেয়াল করলেন যে এগুলো তো অন্য কারো বেলা হয়, বলুন কারোর বেলা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা ডেকে বলেন, যেই দিন 12 রবিউল আউয়াল শবে সাদিকের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন। এই শবে সাদিক কোন সময়ে, এটা কি বলবো? একটু বলেন। বলবো। এটা রমজানুল মুবারকে হুজুররা বলেন 5 মিনিট সময় আছে, আপনারা খাবার বন্ধ করুন। কথা বলছেন না কেন? ঠিক না? একটু জোরে বলেন না? 5 মিনিট সময় আছে, আপনারা খাবার বন্ধ করুন। হ্যাঁ, এই সময় থেকে নিয়ে যে এই সময়টা, সুবহানাল্লাহ বলবেন না? সুবহান। এই সময় থেকে নিয়ে বলুন না কেন এটা বলা হয় যে 5 মিনিট সময় আপনারা খাবেন না? এটা সন্দেহযুক্ত সময়, অনেকে সন্দেহ করে থাকেন। কথা বলছেন না কেন? ঠিক না? না রাত না দিন, বলুন না রাত না দিন। আবার এভাবে বলা যায় এটা রাতের শেষ আর দিনের শুরু। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেন এটা হয়েছিল জানেন? তার কারণ একটাই, রাসূলকে পাওয়ার জন্য দিন বলেছিল আল্লাহ আমার দিনে রাসূলকে পাঠিয়ে দিনকে দণ্ড করুন, রাত বলেছিল রাতে পাঠিয়ে দণ্ড করুন। আল্লাহ বলেন রাত দিন উভয় দণ্ড হয়ে দাও। সুবহানাল্লাহ। কেন দিন দণ্ড হবে আর কেন রাত দণ্ড হবে? দুইটাই দণ্ড হয়ে দাও। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে আল্লাহ পাক এই সময়টায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টাকে কেমন করেছিলেন, বা এই সময়ের অবস্থা তখন কেমন ছিল, একটু শুনতে চান? জোরে বলুন, শুনতে চান? আওয়াজ দিয়ে বলুন, শুনতে চান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আসেন, মা আমেনা ডেকে বলেন, আমি দেখি আমার যেই ঘর, এই ঘরের ছাদটা আর ছাদ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দেখি ছাদটা আর ছাদ নয়, এখানে দেখি আল্লাহ, আমার এখান থেকে দেখি নূর আর নূর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। অন্য একটা বর্ণনার মধ্যে এভাবে আসছে, আমি এখান থেকে তাকিয়ে দেখি যে আমি আমার ঘর থেকে দেখি রহমতের ফেরেশতারা শুধু মারহাবা জানাচ্ছে। আর একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। মারহাবা জানাচ্ছে। আচ্ছা, মা আমেনা দেখেন আমার ঘরের মধ্যে হঠাৎ করে দেখি সুন্দর সুন্দর রমণী মহিলা, যাদেরকে আমি মক্কায় কখনো দেখি, বলুন দেখি নাই। আমি অবাক হয়ে গেলাম, তাদেরকে তো আমি মক্কার আশপাশে কোথাও দেখি নাই, অলিতে গলিতে দেখি নাই। এত সুন্দর রমণী কোথা থেকে আসছেন? আমি জিজ্ঞাসা করলাম আপনারা কারা? তারা সালাম দিলেন আর আমাকে বললেন আমি হচ্ছে ঈসার মা মারিয়াম। সুবহানাল্লাহ বলবেন না? আমি হচ্ছে রহিমা, আমি হচ্ছে আসিয়ার স্ত্রী, ফেরাউনের স্ত্রী আসিয়া। এইভাবে জান্নাতি রমণীরা আমাকে তারা সালাম জানালেন আর তাদের পরিচয় দিলেন। সুবহানাল্লাহ। সালাম জানালেন আর কি করলেন বলুন না? পরিচয় দিলেন। সুবহানাল্লাহ। আমাকে তারা আমার পরিচয় তারা তুলে ধরলেন। আমি বললাম আপনারা কেন আসছেন? তারা বললেন যে আমরা আসছি ওই কারণে, আমরা আসছি আপনি এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতে আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসবেন, আপনি বিচলিত হতে পারেন, এখানে কেউ নাই, তো আমরা ওই কারণে আসছি আল্লাহ পাক আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, মারহাবা জানানোর জন্য, আপনি যাতে বিচলিত না হন এই জন্য আল্লাহ জান্নাত থেকে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাত থেকে কি করছেন বলুন না? জান্নাতি রমণীদেরকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আমেনা এরপর দেখেন সংক্ষিপ্ত, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে তাশরিফ আনছিলেন, প্রথমেই আমি বলছিলাম যে মা আমেনার কষ্ট হয়, বলুন কষ্ট হয়, নারী কাটতে হয়, বলুন নারী কাটতে হয়, রক্তপাত হয়, নেফাস হয় নাই? সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখলাম আমার সন্তান জমিনে আসার পর সে জমিনে এসেই তাশাহুদের নিয়ে বসে গেল। তারপর সে কোথায় গিয়েছিল বলছিলাম, মনে আছে আপনাদের? সেজদায়। বলুন কোথায় গিয়েছিলেন?
সেজদায় চলে গেছে, সুবহানাল্লাহ, সেজদায় চলে গেছে। আর তারপর একটি আওয়াজ আমি শুনলাম, আমার কান লাগিয়ে আমার সন্তান বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আমি শুনতে পেলাম আমার সন্তান বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ, বলুন, ইলাহ নাই, আর আমি মুহাম্মদ তার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আমি তা দেখলাম। দ্বিতীয়, আমি দেখলাম আমার সন্তান যখন সেজদায় পড়ে গেছে, তাশাহুদের ন্যায় বসে গেছে, আমি দেখি আমার ঘর থেকে একটা নূর বাহির হয়েছে। ওই নূরটা পারস্যের শাম দেশের রাজপ্রাসাদ আলোকিত করে ফেলছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কা থেকে তিনি দেখেন একটা নূর, আর ওই নূরের আলোটা পারস্য শাম দেশের রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার বোঝা গিয়েছে? বলুন, বোঝা গিয়েছে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন, মা আমেনা কি দেখছেন? নূর আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসছেন, ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমেনা বলেন, আমি দেখি আমার ঘর থেকে নূরটা বাহির হয়েছে। নূরটা এত আলো যে পারস্যের রাজপ্রাসাদ দিটা সেটা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলে থাকি। কথা বলছেন না কেন? ঠিক কিনা? আওয়াজ জোরে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এই বিশ্বাস আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। বলুন, কি ছিলেন? নূর ছিলেন। আল্লাহ পাক বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে নূর দ্বারা স্পষ্ট, ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকিলা বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহতাদা। বিভিন্ন তাফসিরে, বিভিন্ন তাফসিরে খাদেনে আসছে, তাফসিরে কবিরের মধ্যে আসছে, এরকম তাফসিরে ভাইজাবিতে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূর দ্বারা রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এখন আসি আমরা যে এই কয়েকটি কথা বলেই শেষ করব। অনেকে বলে থাকেন যে আপনারা মিলাদুন্নবী পালন করেন, কিন্তু আপনারা কেন ওয়াফাতুন্নবী পালন করেন না? এমন একটি প্রশ্ন আপনাদের এলাকায় আছে না নাই জানি না। অনেকে করেন না? জোরে বলুন, করেন কি করেন না? যে আপনারা মিলাদুন্নবী পালন করেন, নবীর জন্মদিন, তো ওই দিনে তো রাসূলুল্লাহ আবার ইন্তেকাল হয়েছেন, তো ওই দিনে আপনারা কেন ওয়াফাতুন্নবী পালন করেন না? এমন একটি প্রশ্ন অনেকেই করে থাকেন। কথা বলুন, আছে না নাই? আমি এই প্রশ্নের জবাবটা দিয়ে ইনশাআল্লাহ কিয়ামের মধ্য দিয়ে আজকের মাহফিল শেষ হবে। আপনারা যারা রাস্তাঘাট আসছেন চলে আসুন, খেয়াল করবেন কথাগুলো। আমরা মিলাদুন্নবী পালন করি ওই কারণে, কারণ এক নাম্বার প্রশ্নের জবাব হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন 12ই রবিউল আউয়াল, এটা ইজমায়ে উম্মাহ, সব উম্মত একমত। সুবহানাল্লাহ বলবেন না? এটা প্রসিদ্ধ মত। বলুন, এটা কি? রাসূলুল্লাহর জন্ম 12ই রবিউল আউয়াল, এটা প্রসিদ্ধ মত না? বলুন, এটা প্রসিদ্ধ মত নয়? এটা সবাই জানেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতটা 12ই রবিউল আউয়াল কি না, সন্দেহ আছে। অনেকে দ্বিমত পোষণ করেছেন। বলুন, অনেকে দ্বিমত পোষণ করেছেন। দ্বিতীয় কথা, তুর্কের খাতিরে যদি আমি কিছু সময়ের জন্য মেনেও নেই 12ই রবিউল আউয়াল যে রাসূলুল্লাহর ওয়াফাত দিবস, তো এখানে আমি আপনাদেরকে বলে রাখি, শুনুন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত উপলক্ষে আমরা কি শোক দিবস পালন করব? শোক দিবস তো হাদিসে নিষেধ আছে, 3 দিন উপরে করা যায় না। কথা বলছেন না কেন? জোরে বলছেন না কেন? 3 দিনের উপরে কি করা যায়? সুখ, মাতম, কান্না এগুলো করতে পারবেন? বলুন, পারবেন না? করা যায়? একটু জোরে বলুন, করা যায় না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পড়ে থাকি মিলাদুন্নবী উপলক্ষে আমরা বরকতময় হিসাবে শুকরিয়া তান আমরা রেলি করে থাকি, মাহফিল করে থাকি, কোরআন খতম, কেউ বা রোজা রাখেন। রাসূলুল্লাহ নিজেও শুকরিয়া তান রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু বড় আওয়াজ হবে, সুবহানাল্লাহ। শুকরিয়া তান কি রাখছেন বলুন না? রোজা রাখছেন। এখন আসেন যে শোক দিবস উপলক্ষে কিংবা ওয়াফাত উপলক্ষে আপনি কি কোরআন খতম দিবেন? কথা বলছেন না কেন? খেয়াল করবেন যে রাসূলুল্লাহর তো কোরআন খতমের এটা প্রয়োজন নাই যে কোরআন খতমের মাধ্যমে দিয়ে রাসূলুল্লাহ জান্নাতে যাবেন কিংবা রাসূলুল্লাহ গুনাহগার ছিলেন এই বেহেশতে চলে যাবেন, এটা তো রাসূলুল্লাহর প্রয়োজন নাই। কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? ঠিক কিনা? আপনি কি মনে করেন যে আপনার খতম দিয়ে রাসূলুল্লাহকে জান্নাতে দিবেন? আপনি কি মনে করেন যে আপনি মিলাদ মাহফিল পড়াইছে রাসূলুল্লাহ জান্নাতে যাওয়ার জন্য? বলেন, এটা কি বলা যাবে? না, বলা যাচ্ছে না, করা যাচ্ছে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
আমার বাবার জন্য আমি যা করি, যেমন আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, খতম করেছি, দোয়া করেছি, সিন্নি করেছি, তাবাররুক করেছি, মিলাদ পড়িয়েছি, এগুলো কেন আমার বাবার ইসারের সওয়াব, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার দাদাকে মাফ করে দাও। কিন্তু রাসূলুল্লাহর জন্য তো এটা বলা যাচ্ছে না। কথা বলছেন না কেন? আপনি কি বলবেন যে রাসূলুল্লাহকে মাফ করে দাও? বলবেন যে আল্লাহ খতম করছি, মিলাদ পড়ছি, রাসূলুল্লাহকে মাফ করে দাও, এটা তো বলা যাচ্ছে না। কেউ যদি সন্দেহ করে রাসূলুল্লাহ জান্নাতি না জাহান্নামী, নাউজুবিল্লাহ, এটা বললেই তো বেঈমান। কথা বলছেন না কেন? ঠিক না? আমার রাসূল জান্নাতি, এটা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। রাসূলুল্লাহ তো জান্নাত উদ্বোধন করবেন। কথা মনে বুঝেন নাই? আমার রাসূল জান্নাত কি করবেন? উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত উদ্বোধনের প্রয়োজন আছে না নাই? উদ্বোধন আমার নবী শাফাত যে করবেন বলতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নে আনসার দিচ্ছি। খেয়াল করুন কথাগুলো, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত কি করবেন? ইয়া আল্লাহ, কথা বলছেন না? জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। তো যিনি জান্নাত উদ্বোধন করবেন তার জন্য বলবেন আল্লাহ মাফ করে দেন, এটা কি বলা যাবে? বলুন, বলা যাবে না। তাহলে আপনারা বলেন ওফাতুন নবী পালন আমরা কেন করবো? আমাদের ওফাতুন নবী মানে আমাদের ওফাত ব্যক্তি, আমাদের ব্যক্তির এটা ওফাত মানে ইসালের সওয়াব উপলক্ষে আমরা খতম করি, দোয়া করি, মিলাদ করি, তাবারুক বিতরণ করি, গরিবদেরকে খাওয়াই। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? কেন? আমাদের বিশ্বাস বা আমরা চাই যে আল্লাহ যেন আমাদের মানুষদেরকে মাফ করে দেন। কিন্তু রাসূলুল্লাহর জন্য তো তার দরকার নাই না? প্রয়োজন আছে না? আপনি মনে করছেন আপনার বাবার মতো রাসূলুল্লাহ, দাদার মতো রাসূলুল্লাহ, তাইলে আপনি ওফাতুন নবী কেন পালন করবেন? এখন ওফাতুন নবী পালন করার প্রয়োজন, বলুন প্রয়োজন। দ্বিতীয় কথা, আমার রাসূল ইন্তেকাল হইছেন, আমার রাসূল আমাদের মতো মৃত নন। বলুন, রাসূলুল্লাহ আমাদের মতো মৃত? আমি ব্যঙ্গে ব্যঙ্গে বলছি, কথাগুলো খুব সুন্দর হয়ে যাচ্ছে না, কিন্তু আমি কথাগুলো বোঝানোর জন্য বলছি। রাসূলুল্লাহ আমাদের মতো নয় বিদায় রাসূলুল্লাহর এগুলোর প্রয়োজন। বলুন, প্রয়োজন আছে? দ্বিতীয় কথা, রাসূলুল্লাহ আমাদের মতো মৃত। রাসূলুল্লাহ হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? নাই বিশ্বাস আছে না নাই? আমরা বলি না জিন্দা নবী, আমাদের নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে মেরাজ থেকে ফিরে এসে বললেন, ওয়াহিয়া মারারতু আলা মূসা ফি কবরিহি ওয়া হুম ইউসাল্লুন, আমি দেখেছি মেরাজের রাত্রে আমাকে জিবরিল আমিন মুসার কবরের কাছ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, আমি দেখেছি আমার ভাই মুসা কবরে নামাজ পড়তেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কবরে নামাজ পড়তেছেন, দেখছেন আমার নবী। সুবহানাল্লাহ। তাইলে নবীরা কবরে জীবিত, ওই বিশ্বাস আছে না নাই? তাইলে আমার নবী জিন্দা, তাইলে ওফাতুন নবী পালন করবেন কেন বলেন? কথা বলছেন না কেন? ঠিক কিনা? জিন্দা বলতে পারেন তিনি কি ইন্তেকাল হন নাই? আমি বলছি শুনুন, ইন্তেকাল হয়েছিলেন। রাসূলুল্লাহ রূহ মুবারককে স্থানান্তরিত করার জন্য আল্লাহ পাক রূহ বাহির করছিলেন। যখন ওই রওযা মুবারকে রাখা হয়েছে তখন রূহ আবার ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রূহ মুবারক কি হয়েছিল বলুন না? বাহির করা হয়েছে। ইন্তেকাল যেটাকে বলা হয়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও ইন্তেকাল হবেন, তারাও ইন্তেকাল হয়েছে, আপনিও ইন্তেকাল হবেন। কিন্তু এখানে তারা এটা দিয়ে বুঝাতে চায় যে আমরা যেমন মরা তারাও তেমন মরা। নাউজুবিল্লাহ, এটা বলা যাচ্ছে? বলুন যাচ্ছে? যা তুমি যেমন মৃত তারাও তেমন মৃত, মানে কি তুমি যেমন আমিও তেমন না? রাসূলুল্লাহ যেমন আমারটা তেমন, বলুন তেমন নয়। আপনি একটু দূর যাবেন কেন? মৃত অর্থাৎ মরা, আমাদের ভাষায় মরা বলি, এটার ইন্তেকালের মধ্যে পার্থক্য আছে না নাই? একটু জোরে বলতে আছে না নাই? আল্লাহ কোনো মাহবুব বান্দাকে আপনি মরা বা মৃত বলবেন না, বলবেন ইন্তেকাল হইছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি শিফা গ্রন্থে লিখছেন যে ইন্তেকাল আর মৃতের মধ্যে, মরার মধ্যে পার্থক্য হচ্ছে কি জানেন? যে ইন্তেকাল আল্লাহর মাহবুব বান্দাদেরকে উদ্দেশ্য করে বলা হয়। সুবহানাল্লাহ বলুন সুবহান। ইন্তেকালটা আল্লাহর মাহবুব বান্দাদেরকে উদ্দেশ্য করে বলা হয়। যদি ইন্তেকালের জায়গায় যদি আপনি কোনো ফুলতুলি সাহেবের বেলায়, আমি উদাহরণস্বরূপ বলছি, রারাই মুহাদ্দিস হুজুর রহমতুল্লাহ আলাইহির বেলায় যদি বলা হয় যে মরা, এটা তো বেমানান। কথা বলছেন না কেন? শাহজালাল মরছেন, এই কথাটা ওনার সাথে যায় না। শাহজালাল ইন্তেকাল করছেন, এটা ওনার সাথে যায়। কথা বলছেন না কেন? ঠিক কিনা? কথা বলছেন না কেন? ঠিক কিনা? যে মরা ইন্তেকালের মধ্যে পার্থক্য কি? যে আল্লাহর মাহবুব বান্দাদের বেলায় ইন্তেকাল বলা হয়। সুবহানাল্লাহ। ভালো মানুষদের বেলায়
সুবহানাল্লাহ। এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত করে বলছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারককে স্থানান্তরিত করার জন্য বাহির করা হয়েছিল। যখন ওই রওদা মুবারকে রাখা হয়েছে তখন আল্লাহ পাক রূহটা আবার ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রূহ মুবারক আবার কি করছেন বলুন না, ফিরিয়ে দিয়েছেন। তিনি এখন আমাদের মতো জিন্দা, মানে আমার রাসূল জিন্দা, কিন্তু আমাদের মতো যে বাজার করতেছেন, হাট করতেছেন কিংবা কোথাও আছেন এমন নয়, কবরের জগতে জিন্দা আছেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবরের জগতে কি আছেন বলুন না, জিন্দা আছেন। এর পক্ষে আরো একটি প্রমাণ আপনাকে দেই, যে ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়তুল মুকাদ্দাসে যান, তখন 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবীকে আল্লাহ বায়তুল মুকাদ্দাসে রাসূলুল্লাহর ইমামতিতে নামাজ পড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না। ঘটনা আপনাদের জানা আছে না নাই? আছে না নাই বলুন না, আছে না নাই? তো রাসূলুল্লাহ জিন্দা না, তখন রাসূলুল্লাহ কি মরে গেছিলেন? যদি তাদের ভাষায় বলছি, আমার ভাষায় নয়, যে তখন কি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়েছিলেন? না, রাসূলুল্লাহ তো তখন জিন্দা। সুবহানাল্লাহ। আর জিন্দা নবী তো আরো জিন্দা মানুষদের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলবেন না। জিন্দা নবী আরো জিন্দা নবীদের কি করছেন বলুন না, ইমামতি করছেন। না এটা কি আপনি মনে করছেন স্বপ্ন যুগে? বলুন, মেরাজ কি স্বপ্ন যুগে ছিল? স্বপ্ন যুগে ছিল না, এটা বাস্তবে ছিল, এটা কল্পনায় ছিল না, এটা সশরীরে ছিল। সুবহানাল্লাহ। তাহলে নবীরা জিন্দায় বিশ্বাস আছে না নাই? তো জিন্দা মানুষের ওফাতুন নবী আপনি পালন করবেন কেন? আর তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার ইন্তেকালটা তোমাদের জন্য কল্যাণ, আবার আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য, বলুন, বেঁচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ। তাইলে উভয়টি কল্যাণ আছে না নাই? ইয়া আল্লাহ, জুড়ে বলুন, উভয়টি কল্যাণ আছে না নাই? রাসূলুল্লাহ ইন্তেকাল হওয়াটাও কল্যাণ, আবার বেঁচে থাকাটাও কল্যাণ। কেন? রাসূলুল্লাহ আবার বলছেন যে আমি ইন্তেকাল হয়ে গেলে আমার কবরের পাশে, আমার রওদার পাশে আসবে, তোমরা এসে জিয়ারত করবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আচ্ছা বলতেছি, হ্যাঁ ঠিক আছে। আর রাসূলুল্লাহ বলছেন আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণ। কেন? হাদিসে আসছে ওই কারণে কল্যাণ যে আমি বেঁচে থাকলে তোমরা ঈমান নিবে, আমার কাছে আসবে, আমাকে ঈমানের চোখে দেখবে, তোরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাইলে দুইটাই তো কল্যাণ, ঠিক না? তাইলে আমরা ওফাতুন নবী নয়, আমরা মিলাদুন নবী আমরা পালন করে থাকি। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের রাসূলকে আমাদের মতো মনে করি না, বিদায় ওফাতুন নবী পালন করি না। ওফাতুন নবীর মানা কি? যে আমাদের ইসালের সওয়াব সব পৌঁছিয়ে দেওয়া, কিংবা তাদের গুনাহ মাফের জন্য দোয়া করা। বলুন, গুনাহ মাফের জন্য কি করা? দোয়া করা। তো রাসূলুল্লাহর তা প্রয়োজন নাই। আমার রাসূল গুনাহগার ছিলেন না, আমার রাসূল নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। সুবহানাল্লাহ। বলুন, আমার রাসূলের তা কি প্রয়োজন? না, আমার রাসূল নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। এই জন্য ওফাতুন নবী রাসূলুল্লাহর প্রয়োজন। একটু কথা বলুন, প্রয়োজন। আলোচনা মনে একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি বুঝাতে পারতেছি কিনা জানি না। কথাগুলো ক্লিয়ার বুঝে যাচ্ছে তো? রাসূলুল্লাহ নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, বিদায় রাসূলুল্লাহর কোনো এই ওফাতুন নবীর মাধ্যমে আপনি দোয়া খতম করে, কোরআন খতম দিয়ে আপনি জান্নাতে পাঠাতে আপনাকে কেউ বলে নাই। আমার রাসূল এমনিতেই জান্নাতের সর্দার, আমার রাসূল এমনিতেই জান্নাত উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন, আমার ওই চাচা বলছেন যে রাসূলুল্লাহ সুপারিশ করবেন, এটা অনেকে মানেন না, সবাই নফসি নফসি বলবেন, এটা স্পষ্ট হাদিস। এটা যারা আপনাকে যদি কেউ বলে তখন নির্বুধ, বলুন অনেকে বলুন না, উনি ভালো মন্দ বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। এর পক্ষে একটা নয়, আমরা শত শত দলিল দিতে পারবো। বলুন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সুপারিশ যে করবেন এর পক্ষে শত শত দলিল আছে না নাই? বলুন আছে না নাই? যারা বলছে, আমি তারা চিনি, দুই একজন বলছে আমার জানা মতো যে কিয়ামতের মাঠে রাসূল আয়েশা সিদ্দিকাকে বলছেন, মানে তার কথা বলতেছি, সে বলছে যেমন একটা কথা বলছে যে আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ একদিন বলেন, আয়েশা কিয়ামতের মাঠে আমার কি হবে আমি নিজেও তো জানি না, আমার কি হবে, এমন একটি কথা বলে ফেলছে, ঠিক না? এই মানুষটার কথা শুনলেই হাসি পায় মানুষ। যে বলছে, কথা বলছেন না কেন, ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? হ্যাঁ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ না করেন তো কে করবেন বলেন? আমি সংক্ষিপ্ত করে শুনে একটি কথা বলি। কিয়ামতের মাঠে ঈমান এনেছেন অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। বলুন, ঈমান এনেছে অনেক মানুষ কি কোথায় যাবে? কেন জানেন? আমল কম ছিল। বলুন কি ছিল? ইয়া আল্লাহ, একটু কথা বলুন, আমল কি ছিল? নামাজ কম পড়ছেন, এই জন্য জাহান্নামের শাস্তি পেতে হবে না, জাহান্নামে চলে যাবেন। এমন সময় জাহান্নামের মধ্যে যারা কট্টর কাফির, তারা বলবে,
নাম ধরে ধরে বলবে, তোরা না বলতে তোমাদের নবী সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। আমরা যেই জাহান্নামে আসলাম, তোমরা সেই জাহান্নামে আসছো কেন? এই কাফিরগুলো বলবে। এমন সময় আল্লাহর রহমত বরদাস্ত হবে না। আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিব আপনি যান, জাহান্নামের দরজার মধ্যে যান। আপনাকে নিয়ে তারা তামাশা করেছে, ঠাট্টা করতেছে। হাবিব আপনি যান, আমার বরদাস্ত হচ্ছে না। যারা আপনার উপর ঈমান এনেছে, আপনাকে ভালোবেসেছে, এমন উম্মতকে চিনে চিনে টেনে হেঁচড়ে জাহান্নাম থেকে আপনি জান্নাতে নিয়ে যান। হাবিব আপনাকে নিয়ে তারা কি করছে? ঠাট্টা করতেছে যে তোরা না বলতে তোদের নবী সুপারিশ করবেন, তো আজকে আমরা যে জাহান্নামে, তোমরা ওই জাহান্নামে কেন আসছো? এমন কথা বলার পর আল্লাহর রহমত বরদাস্ত না হয়ে আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি যান জাহান্নামের তাদেরকে গিয়ে, আপনার উপর ঈমান আনছে যারা, সুবহানাল্লাহ, তাদেরকে আপনি জান্নাতে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিন্দু পরিমাণ ভালোবাসা যার রাসূলুল্লাহর প্রতি ছিল ঈমানের সহিত, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। বলুন যাবে। আর যদি যেও তাকে আল্লাহর হাবিব জান্নাতে নিয়ে চলে আসবেন। সুবহানাল্লাহ। বর্ণনার মধ্যে তাও পাওয়া যায়, এক গুরু মানুষদেরকে, কিছু মানুষদেরকে জাহান্নামের বেড়ি পরিয়ে, ডান্ডা বেড়ি যেটাকে বলা হয়, ডান্ডা বেড়ি পরিয়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব দেখে বলবেন, তাকে কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামের ফেরেশতারা বলবেন যে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব বলবেন, তাদের হাতে কি পরিয়েছ? জাহান্নামের বিড়ি পরিয়েছি। না, এটা হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার উম্মতকে জাহান্নামের বিড়ি পরাবে, এটা হতে পারে না, আমি মানতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলবেন, আল্লাহ পাক সংক্ষিপ্ত করে বলছি, আল্লাহ পাক ঘোষণা করবেন, আল্লাহর হাবিব বলবেন, আমার সামনে আবার তার আমলকে আবার যাচাই করো, আবার মাপ দাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বলবেন, এ ফেরেশতারা, আমার বন্ধু বলছেন আবার মাপ দিতে দেরি করো না, তোমরা যাও আবার। সুবহানাল্লাহ বলবেন না? আবার যাও, গিয়ে মাপ দাও। রাসূলুল্লাহর সামনে আবার বান্দার আমলকে মাপ দেওয়া হবে। মিজানের পাল্লা যেটাকে বলা হয়, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, মিজানের পাল্লা হক সত্য, এটা কায়েম হবে, এটাই বাস্তবতা। তো মিজানের পাল্লায় আবার মাপ দেওয়া হবে। এমন সময় সত্যি সত্যি ওই উম্মতের আমল কম, ভালো আমল কম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরো কাগজ বদির আমলের দিকে না দিয়ে নেকির আমলের পাল্লার দিকে যখন ওই দিবেন, সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর হাবিব সুপারিশ করবেন না? না করবেন? বলুন করবেন না? রাসূলুল্লাহ যে সুপারিশ করবেন, এই বিশ্বাস আসে না নাই? ইরফা রাসাক, সুবহানাল্লাহ বলবেন না? হাবিব মাথা উঠান, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে আপনি যে উম্মতের জন্য সুপারিশ করবেন, ওই উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলছেন যে, এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। এই আয়াতের সরল অনুবাদটা আমি করে শেষ করব। খেয়াল করুন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, বলুন উলা। আজকে আপনার পাওয়ার দিন। সুবহানাল্লাহ। আজকে আপনার ফল পাওয়ার দিন। সুবহানাল্লাহ বলবেন না?